ঘুমের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি কাজ নিয়মিত করতেন। এই 5টি কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসি, যারা রেসপেক্ট করি, যারা সম্মান করি, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে চাই, তাদের জন্য ঘুমের আগে এই 5টি কাজ অবশ্যই করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করবেন, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ঘুমের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার যে কাজ করতেন সেটা হচ্ছে ওযু করে ঘুমাতেন। এজন্য অবশ্যই ওযু করে ঘুমাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি ঘুমের আগে ওযু করে ঘুমায় তাহলে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া এবং ইস্তেগফার করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু কল্পনা করতে পারছেন? যদি আপনি ঘুমের আগে ওযু করে ঘুমাতে পারেন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। এই ফেরেশতা শুধু আপনার জন্য দোয়া করবে বিষয়টা এমন নয়, সে আপনাকে প্রটেক্ট করবে, হেফাজত করবে সকল ধরনের দুষ্ট জিন জাতি থেকে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আমলগুলো করতেন, ওযু করে ঘুমাতেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুমের আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা পড়বেন। এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদিও ছোট্ট ছোট্ট সূরা, তবে এই সূরার ভিতরে অনেক বরকত রয়েছে, অনেক বারাকা রয়েছে এবং দুষ্ট জিন জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই সূরাগুলো পড়েন। নাম্বার 3 নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। মোস্ট ইম্পর্টেন্ট আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নাম্বার লাইনে রয়েছে। সূরা বাকারার 255 নাম্বার আয়াত, খুবই চমৎকার একটা আয়াত। সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এবং এটা জিনদের সবচেয়ে বড় মহা ঔষধ। ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটোনা বলেন, কুফরি কালাম বলেন, যত ধরনের কুফরি আছে এই সকল ধরনের কুফরি থেকে এবং সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদুটোনা থেকে, দুষ্ট জিন দুষ্ট মানুষ থেকে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির বরকতে আপনাকে হেফাজত করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঘুমের আগে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু তাই নয়, আপনি নামাজের 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য অবশ্যই 3 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন। 4 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত, মোস্ট ইম্পর্টেন্ট 2টি আয়াত। এই আয়াত 2টি ঘুমানোর আগে আপনি অবশ্যই পড়বেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় এবং এই সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে ঘুমায়, এই 2টি আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি 2টি আয়াত, শেষ 2টি আয়াত সূরা বাকারার পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এবং 5 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এটা করতেন, ডান কাত হয়ে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডান হাতটাকে এই মুখের সাথে লাগিয়ে ডান কাত হয়ে তারপরে ঘুমাতেন আর একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এজন্য আমরা 5 নাম্বার হচ্ছে ডান কাত হয়ে ঘুমাবো এবং অবশ্যই আমরা এই দোয়াটা পড়ে ঘুমাবো। কেননা হতে পারে এই ঘুমটাই আমাদের শেষ ঘুম হতে পারে। আগামীকাল সূর্য উঠতে পারে, আমি নাও উঠতে পারি, ঠিক কিনা? ঘুম ভাঙলেই সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা যখনই ঘুমাবো, ঘুমাতে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যে 5টি কাজ করতেন, 5টি আমল করতেন, আমরা ওই 5টি আমল কখনো ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই 5টি কাজ ঘুমের আগে করার তৌফিক দান